তো হাই বন্ধুরা, তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর নতুন চমক কি, পুরনো চমকই আছে, মানে কেন কল্যাণীর আজকে সিরিজ করছি কল্যাণীর দুর্গাপুজো কোন কোন জায়গায় প্যান্ডেল হচ্ছে। তো পরপর তোমাদের কিন্তু দুটো প্যান্ডেল দেখিয়েই দিয়েছি। তো এটা 3 নম্বর প্যান্ডেল মানে কোথায় যাচ্ছি তোমরা বুঝেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। কল্যাণীর আইটিআই মোড়ের যে বিখ্যাত পুজো সেইটা। তো তোমরা ভাববে নাকি যে এইটাকে আমি পরে দেখালাম কেন, চমক সবসময় পরেই আসে। ওই জন্য তোমাদের কিন্তু আমি কল্যাণী স্টেশন থেকে পরপর দুটো প্যান্ডেল দেখানোর পরে চলে এসেছি। অনেকটা সন্ধে হয়ে গেল, জানি না কি হবে, কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল না অন্ধকারে দেখাতে হয়। চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার, তো তোমাদেরকে দেখিয়ে দেবো এবং সেই বুঝে কিন্তু তোমরা আসতে পারো। তো আমি সবাই তোমাদের কল্যাণী ঘোষপাড়া থেকে দেখিয়েছে, বাট আমি কল্যাণী স্টেশন থেকে দেখালাম কেন, ওখানকার কিছু বিখ্যাত প্যান্ডেল যেটা দুটো পার্ট দেখিয়ে দিয়েছি, তারপরে এইটা এলাম। তোমরা এরকমভাবে আসতে পারো। এছাড়াও আরেকটা পথ আছে, সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এটা 3 নম্বর পার্ট চলছে, তো তোমরা দেখো, গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে এটা 3 নম্বর পার্ট, 4 আর 5 এখনও আছে, কী আছে সেগুলো সব দেখিয়ে দেবো। তো সন্ধে হয়ে যাচ্ছে, জানি না আমি 3খানা পার্ট কি শেষ করতে পারো। দেখো কালার কীরকম হয়ে গেছে। তো চলো মোটামুটি তাড়াতাড়ি দেখাই, তারপরে সব কথাবার্তা হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে লোকেশানটা বলে দিই। আমি এর আগে কিন্তু দুটো পার্ট করে নিয়েছি, A9 স্কোয়ার পার্কের পুজো আর A2 শিক্ষায়তন স্কুলের মাঠের পুজো। এই দুটো পুজো কিন্তু কল্যাণী স্টেশনের মধ্যে রয়েছে। তো এইটা দেখতে গেলে আমার চ্যানেলের মধ্যে গিয়ে এই দুটো ভিডিও দেখে নিতে পারো। তো কল্যাণী শুধু আইটিআই মোড়ের পুজোই নয়, এছাড়াও অনেক পুজো রয়েছে। তার মধ্যে কল্যাণী স্টেশনেই দুটো পুজো হয়। যদি তোমরা কল্যাণী স্টেশন থেকে স্টার্ট করতে চাও, তাহলে কিন্তু এই দুটো পুজো দেখে A2 শিক্ষায়তন স্কুলের মাঠ থেকে বেরোলে এরকম একটা মেন রোড পাবে, সেখান থেকে তোমরা টোটো ধরে বলবে যে কল্যাণী আইটিআই মোড়ে যাব। তো সেখানে তোমাদেরকে টোটো বা অটো তোমাদেরকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এইভাবেও তোমরা যেতে পারো। আরেকটা রোড আছে, যেটা তোমরা যদি মনে করো যে না আইটিআই মোড় থেকে স্টার্ট করে কল্যাণী স্টেশনে গিয়ে শেষ করবে, তাহলে তোমরা একেবারে কল্যাণী সীমান্ত লোকাল ধরবে শিয়ালদা থেকে। ওই একটা ট্রেনই আছে যেটা কল্যাণী ঘোষপাড়ায় নামায়। সেই কল্যাণী ঘোষপাড়া স্টেশন দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা কিন্তু একেবারে হাঁটা পথে চলে যেতে পারবে। এটা কিন্তু তোমাদের সুবিধা যদি তোমরা কল্যাণী আইটিআই মোড়ের পুজোটা প্রথম দেখতে চাও, ঠিক আছে? কিন্তু কল্যাণী স্টেশনে থেকে যদি তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু ওই দুটো প্যান্ডেল দেখে তোমাদের কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের জন্য টোটো বা অটো ধরতে হবে, ঠিক আছে? কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের যদি প্রথম পুজো দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদের সব থেকে সুবিধা হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল ধরে ঘোষপাড়া স্টেশনে নামতে হবে। সেই ঘোষপাড়া স্টেশন থেকে নেবে, দেখবে রেলগেট আছে, রেলগেট থেকে বাঁ দিকে সোজা চলে গেলেই দেখবে, দেখো দেখতে পাচ্ছ লাইটিংটা দেখা যাচ্ছে। তো এই লাইটিং এখন তো লাইটিং দেখা যাচ্ছে না, পুজোর সময় কিন্তু এখানটায় প্রচণ্ড পরিমাণে যানজটপূর্ণ এলাকা থাকবে। তখন তোমরা যাকেই জিজ্ঞেস করবে, কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেবে, যাকেই জিজ্ঞেস করবে যে কল্যাণী আইটিআই মোড়ের পুজো কোথায়, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবে। সেটা 5 থেকে 7 মিনিট হাঁটা পথেই কিন্তু চলে যেতে পারবে। কিন্তু আমি বলবো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা যেতে পারো। কল্যাণী স্টেশনে নেবেও তোমরা দুটো প্যান্ডেল দেখে কল্যাণী আইটিআই মোড়ে আসতে পারো। এছাড়া কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়াতে নেবে, তোমরা কল্যাণী আইটিআই মোড়ের পুজো দেখে অন্য কিছু করতে পারো। এখানে প্রচুর খাবারের দোকানের স্টল আছে, পুজোর সময় তোমাদের অসুবিধা হবে না। চলো তোমাদের কিছু তথ্য দিয়ে দিই। তো প্রথমের দিকে আমারও একটা খারাপ লাগছিল যে 3 নম্বর পার্ট করতে এসে পুরো অন্ধকার হয়ে গেল, বাট একদিক থেকে ভালোই হলো। কেন, তোমরা কিন্তু সকালের আদলে কিন্তু এই গ্র্যান্ড লিসবোয়া হোটেলের আদলে যে প্যান্ডেলটা কল্যাণী আইটিআই মোড়ে তৈরি হয়েছে, সেটা তোমরা সকালে আদলে দেখেছো। কিন্তু সন্ধেবেলার পরিবেশটা কেমন, সেটাও কিন্তু একটা ভালো দিক, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছে শুধু ছবি তোলার জন্য। এখনো তৈরি হয়নি, উদ্বোধন হয়নি, প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ। অনেকটা কাজ পুরো হয়ে গেছে, ওপরের মাথার চূড়ার দিকে সমস্ত কিছু লাগানো হয়ে গেছে, শুধু ওপরেরটা বাকি। দেখতেই পাচ্ছ এখানে ব্যানারে সরকার ডেকোরেটার্স উইলিয়াম সরকার, যিনি আগের বারেও প্রতি বছরই বলতে গেলে ওই ডেকোরেটিংয়ের কাজটা নেয়, এবারেও কিন্তু উনি সেই কাজটা নিয়েছেন এবং তার তত্ত্বাবধানেই এরকম কাজ চলছে। আগের বারে হয়তো টুইন টাওয়ারের সিঁড়ির ব্যবস্থা করেছিল, এবার কিন্তু ফ্ল্যাট দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ ফ্ল্যাট রাখা হবে যাতে প্রচুর মানুষ যেতে পারে। এবার দেখতো চূড়াটাকে আমি একটু ফোকাস করছি কেন, ওখানে লোক উপরে উঠে কাজ করছে, ভাবতে পারো কতটা রিস্ক নিয়ে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কাজ বন্ধ থাকছে, কিন্তু আবার
বৃষ্টি কমলেই কাজ চলে যাচ্ছে, এতটা হাইটে কাজ হচ্ছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইখানটায় আমি মানে জিজ্ঞেস করলাম, বললো নাকি এখানে ভিআইপি কাউন্টার হয়তো হতে পারে, মানে এখান থেকে ভিআইপি মানে একটা গেট তৈরি করা হবে, এখানে যাবে মানুষেরা। আর ওই পারটায় তো পুরো ফ্ল্যাটই করে দিয়েছে, এবার আর কোনো অসুবিধা হবে না। আগে যেরকম একটা উঁচুভাবে তোমাদের ঠাকুর প্যান্ডেলে ঢুকতে হয়েছিল সেটা অসুবিধা হবে না, এবং অনেকটাই এবারে সিকিউরিটি নেওয়া হবে। এবং জিজ্ঞেস করলাম যে এই যে দেখতে পাচ্ছি সেনকো গোল্ডের অনেক ব্যানার টাঙানো হয়েছে, কেন টাঙানো হয়েছে তার কারণ এবছর তোমরা সবাই জানো যে মাকে যে গহনা পরানো হচ্ছে সেটা হচ্ছে সেনকো গোল্ড স্পন্সর করেছে, এবং 50 কেজির সোনা মাকে গহনার আকারে কিন্তু মাকে পরানো হবে। তো প্রচুর পরিমাণে এবছরের সিকিউরিটির ব্যাপারও আছে। আর তোমাদের তো ওপরের পোর্শনটা দেখালাম, গোলাকার পোর্শনটা, ওপরে চূড়াটাও দেখিয়ে দিলাম, এবং সাইডের জায়গাটায় যেটা আসি দেখতে পাচ্ছ, যেটা তোমাদেরকে একটু স্লো করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, যে সাদা, হলুদ, নীল বিভিন্ন ধরনের শীট যেগুলো হয়, যেটা কাঁচের মতো দেখতে লাগছে, সেগুলো কিন্তু ধরে ধরে কিন্তু বসিয়ে বসিয়ে করা হয়েছে। মানে ওপরটা যেরকম সুন্দর লাগছে, ধারগুলো কিন্তু দারুণ লাগছে। তো যাই হোক, তোমাদের আমি ইয়েটা বলি, মানে উদ্বোধনটা কবে হবে। 12 তারিখ সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানে ভার্চুয়ালি এটাকে উদ্বোধন করবেন, এবং 12ই অক্টোবর যেটা হওয়ার পরে দ্বিতীয়া সময় থেকে, মানে দ্বিতীয়া থেকেই বলতে গেলে কিন্তু দর্শনার্থী কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের এই পুজো কিন্তু দেখতে আসতে পারবে। এটাই একটা ভালো জিনিস হলো। আর যাবতীয় তথ্য তোমাদেরকে দিয়েই দিলাম, এবং জায়গাগুলোটা এত সুন্দর করেছে, চারিদিকে কিন্তু ঘাস, এবং মানে চারিদিকটার পরিবেশটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। এবার আমি আস্তে আস্তে তোমাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। সামনের দিকটা যতটা সুন্দর লাগছে, কিন্তু পিছনের জায়গাটা কতটা মজবুত করা হয়েছে, যার ফলে কিন্তু আজকে এই একটা বড়, মানে কি বলবো, চীনের ম্যাকাওয়ের গ্র্যান্ড লিসবোয়া হোটেল সেই আদলে নাকি প্যান্ডেল একমাত্র কল্যাণীই পারে। আগের বছর মালয়েশিয়ান টুইন টাওয়ার করে দিয়েছিল, আর এই বছর আবার সেরকম চমক নিয়ে কিন্তু এসেছে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের এই দুর্গা পুজোর। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, পিছনের দিকে কেন আমি আসতে চাইছি, পিছনে তোমাদের বাঁশের স্ট্রাকচারগুলোকে তোমাদেরকে দেখাই, যে কতটা মানে নিখুঁতভাবে কাজ করলে এই মানে এরকম জিনিস হতে পারে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে পারো। তো এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি বাঁশগুলোকে কিভাবে মানে পুরোপুরি সেট করা হয়েছে, যার ফলে এই সামনের দিকের এত সুন্দর স্ট্রাকচারটা কিন্তু আজকে তৈরি হয়েছে। মানে কতটা নিখুঁত কাজ করলে এই জিনিসটা আসে, আর প্রচুর মানুষ কিন্তু অনবরত কাজ চালিয়ে যাচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার রোদ হচ্ছে, কিন্তু মানুষের কাজ কিন্তু থামছে না। এখানে দেখতে পাচ্ছ বাঁশের দিয়ে একটা ঠেকনা মতো করা হয়েছে, নিচে কিন্তু এখনো অনেক অনেক জিনিস কিন্তু পড়ে রয়েছে, সেইগুলোই কিন্তু দড়ির দ্বারা কিন্তু আবার ওপরে তুলে কিন্তু লাগানো হবে। তো আর বেশি দেরি নেই, পুজো তো চলেই এলো। তো তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম, কিভাবে আসতে হবে, উদ্বোধন কবে, সব কিছু। তো চলো ঠাটপাট এখানেই শেষ করছি, কেন সন্ধে হয়ে গেছে। এরপরে কিন্তু আরো দুখানা পার্ট বাকি আছে, মানে আরো দুটো পুজো মণ্ডপ দেখাতে হবে। তো ফোর্থ পার্ট কোথায় আছে? এই কল্যাণী আইটিআই মোড়ের পুজো দেখার পরেই পিছন সাইড থেকে দেখো দুটো রাস্তা চলে গেছে, বাদিক ডান দিক, তো ডান দিকে চলে যাচ্ছে আমাদের নেক্সট পূজা প্যান্ডেলের দিকে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কালকে।